আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 26শে ফেব্রুয়ারি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের খরচ কত, আবেদনের জন্য বয়স কত লাগবে, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা এসআরটিএসবিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আজকের বিস্তারিত বিষয়টা দেখে আসা যাক। তো আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তো নিয়োগ বিজ্ঞপ্তি যেটা সেটা দেখেন এখানে যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদ সমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে অবশ্যই যারা আবেদন করবেন, যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন। তো এরপরে 1 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর, যেখানে একজন লোক নিয়োগ করবে এবং বেতন স্কেলে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে। ষাটলিপি কম্পিউটারের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ। ঘ নম্বরে যেটা দেওয়া আছে যে কম্পিউটার মুদ্রা অক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন 25 ও ইংরেজিতে 30 শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড দেওয়া আছে 11,000 থেকে 26,590 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে উপরে 1 নম্বর ক্রমিকে যে শিক্ষাগত যোগ্যতা, এখানেও তাই একই শিক্ষাগত যোগ্যতা। এরপরে 3 নম্বরে যেটা দেওয়া আছে যে থানা উপজেলা প্রশিক্ষক, অর্থাৎ থানা উপজেলা প্রশিক্ষক, এখানে বেতন গ্রেড 15তম এবং বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে লোক নিয়োগ করবে 21 জন। তো এই 21 জন লোক থানা উপজেলা প্রশিক্ষক পদে নিয়োগ করবে। এবং এর শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি 32 ইঞ্চি। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে নিয়োগের বিধিমালা অনুযায়ী, এই যে নিয়োগের বিধি অনুযায়ী এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে। এই পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণরা আবেদন করতে পারবে। এবং 4 নম্বরে যেটা দেওয়া আছে যে উপজেলা থানা মহিলা প্রশিক্ষক, উপজেলা থানা মহিলা প্রশিক্ষক, এখানে লোক নিয়োগ করবে 71 জন এবং বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট। তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হইবে। তো এখানে বিধি মোতাবেক এই নিয়োগের যে বিধি, সে বিধি মোতাবেক এই পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণরা আবেদন করতে পারবে। তো এই পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উপজেলা থানা মহিলা শিক্ষিকা প্রশিক্ষিকা, এই পদে আপনারা শুধুমাত্র মহিলা প্রার্থীগণরা আবেদন করতে পারবেন। তো এরপরে যে পদ সেটা হচ্ছে 5 নম্বরে যে পেস্টিং সহকারী। তো পেস্টিং সহকারী পদে একজন লোক নিয়োগ করবে। এই একজন লোকের
যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এটাও এইচএসসি। তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে 6 নম্বরে যেটা আছে সেটা আছে ফ্লুপ রিডার পদে একজন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এটাও এইচএসসি পাস। এরপরে 7 নম্বরে যেটা আছে সেটা আছে অফিস সহকারী। তো অফিস সহকারী পদে একজন লোক নিয়োগ করবে, অফিস সহকারী পদে এটা উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস। তো এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে 8 নম্বরে আপনার সিইউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর। তো এই জায়গায় একজন লোক নিয়োগ করবে, এটার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান, অর্থাৎ এসএসসি, এটা আছে এসএসসি পাশের নিয়োগ। ও এরপরে যে নিয়োগটা সেটা হচ্ছে আপনার 9 নম্বর ক্রমিকে। তো 9 নম্বর ক্রমিকে আউটবোর্ড মোটর ড্রাইভার পদে এখানে 7 জন লোক নিয়োগ করবে। তো এখানে যে 7 জন লোক নিয়োগ করবে, এই 7 জনের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 8ম শ্রেণী উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালনায় অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, অর্থাৎ জিএসসি, এইচএসসি, জিএসসি 8ম শ্রেণী ক্লাস 8 যারা পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে 10 নম্বরে যেটা সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান পদে এখানে একজন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি যারা পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে 11 নম্বরে যেটা আছে সেটা আছে বোট মেকার পদে 2 জন লোক নিয়োগ করবে। তো দুইজন লোক নিয়োগ করবে, তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী 8 পাস। এবং 12 নম্বরে যেটা আছে, তারপর 12 নম্বরে যে মহিলা আনসার পদে এখানে লোক নিয়োগ করবে আপনার 18তম গ্রেডে এবং বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত এখানে লোক নিয়োগ করবে আপনার 48 জন। মহিলা আনসার পদে যে 48 জন লোক নিয়োগ করবে, যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে সকল প্রার্থীগণ এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। তো এর জায়গায় আরেকটা যেটা দেওয়া আছে যে দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 2 ইঞ্চি। তো মহিলা আনসার পদে নিয়োগের জন্য এখানে আপনাকে 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এরপরে যে 13 নম্বরে যে পদটা দেওয়া আছে 13 নম্বরে সেটা আছে সিগন্যাল অপারেটর এখানে লোক নিয়োগ করবে 7 জন। তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান, অর্থাৎ এটাও এসএসসি পরীক্ষা, যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে। এরপরে 14 নম্বরে যেটা আছে সেটা আছে মেশন পদে একজন লোক নিয়োগ করবে 8ম শ্রেণী পাস। এরপরে 15 নম্বরে যেটা সেটা আছে সূত্রধর পদে একজন লোক নিয়োগ করবে, সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস। তো এরপরে যে পদ সেটা হচ্ছে 16 নম্বরে হচ্ছে পেইন্টার পদে এখানে লোক নিয়োগ করবে একজন 8ম শ্রেণী। এরপরে 17 নম্বরে যেটা আছে সেটা আছে গার্ড সিপাহী। তো গার্ড সিপাহী পদে এখানে লোক নিয়োগ করবে 6 জন। তো সেই 6 জনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা আছে 8ম শ্রেণী। এরপরে 18 নম্বর ক্রমিকে যেটা আছে রেজিমেন্টাল পুলিশ এখানে 4 জন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী। এরপরে 19 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যামুনিশন এনসিও। তো এখানে লোক নিয়োগ করবে একজন। তো এর যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি। এরপরে 20 নম্বরে যেটা আছে সেটা আছে কোয়ার্টার মাস্টার। তো কোয়ার্টার মাস্টারে আছে 3 জন লোক নিয়োগ করবে। তো এই 3 জন লোকের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি। এরপরে 21 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ব্যান্ডসম্যান পদে এখানে 28 জন লোক নিয়োগ করবে, 28 জন লোক নিয়োগ করবে। তো এদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ আপনার 32/34। এরপরে 22 নম্বরে যে পদটা আছে, তো 22 নম্বরের পদটা এখানে মহিলা ব্যান্ড। তো মহিলা ব্যান্ড পদে এখানে 18 জন লোক নিয়োগ করবে মহিলা ব্যান্ড পদে। তো মহিলা ব্যান্ড পদে যে 18 জন লোক নিয়োগ করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস। তো 8ম শ্রেণী পাস এবং এদের যে উচ্চতা সেটা হচ্ছে সর্বনিম্ন 5 ফুট 2 ইঞ্চি। তো
তো মহিলা ব্যান্ড পদে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং পাসপোর্ট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। এরপর 23 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেন্ডেল। তো টেন্ডেল পদে এখানে 3 জন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এরপর 24 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এনসিও ব্যারাক, এখানে লোক নিয়োগ করবে 2 জন, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান অর্থাৎ এসএসসি। এরপরে যে পদ সেটা হচ্ছে আপনার 25 নম্বর ক্রমিকে। এরপর 25 নম্বরে এখানে যে লস্কর পদে লোক নিয়োগ করবে 1 জন। তো এই লস্কর পদে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস এবং 26 নম্বর ক্রমিকে ওয়াইলম্যান। তো ওয়াইলম্যান পদে এখানে 2 জন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং 27 নম্বরে যেটা সেটা হচ্ছে মালি। তো এই মালি পদে 3 জন লোক নিয়োগ করবে। তো মালি পদে 3 জন লোক নিয়োগ করবে, এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে 8ম শ্রেণী পাস। এরপরে বাবুর্চি। তো বাবুর্চি যে লোক নিয়োগ করবে বাবুর্চি পদে 4 জন। তো বাবুর্চি পদে যে 4 জন লোক নিয়োগ করবে এদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। এরপরে যে 29 নম্বর ক্রমিকে পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে লোক নিয়োগ করবে 2 জন, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট। তাছাড়া এখানে আরো একটা অপশন দেওয়া আছে যে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হইবে। তো এরপরে যেটা সেটা হচ্ছে 30 নম্বরে যে নিরাপত্তা প্রহরী পদে এখানে 4 জন লোক নিয়োগ করবে এবং এদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট, উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি এবং বুকের মাপ যেটা সেটা হচ্ছে 30/32 ইঞ্চি। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তারপরে সর্বশেষ 31 নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক। তো সর্বশেষ 31 নম্বর পদে যে অফিস সহায়ক পদে লোক নিয়োগ করবে এখানে 24 জন। তো 24 জন লোক নিয়োগ করবে অফিস সহায়ক পদে। তো এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ নম্বর যেটা দেওয়া আছে যে বাইসাইকেল চালনায় পারদর্শী, তবে শর্ত থাকে যে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। তো এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা এসএসসি পাস করেছে, জেনারেল বোর্ড থেকে যারা এসএসসি পাস করেছে, কারিগরি বোর্ড থেকে যারা এসএসসি পাস করেছে, মাদ্রাসা বোর্ড থেকে, তারা সকলেই এই পদে আবেদন করতে পারবেন। তো এছাড়া যে আবেদনের যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া, দেখেন যে সকল শর্ত মেনে আবেদন ফর্ম পূরণ করতে হবে সে সকল শর্তগুলো এখানে 1 নম্বরে দেওয়া আছে যে আবেদনকারীগণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে ওয়েবসাইটটা এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। তো ওয়েবসাইটটা হচ্ছে ansarvdp.gov.bd। তো এই লিংকে প্রবেশ করে এখানে যে 3য় ও 4র্থ শ্রেণীর নিয়োগের যে লিংক আছে সেই লিংকে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো যারা আবেদন করবেন যে সকল প্রার্থীগণ তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন। এরপরে যে বিষয়টা দেখেন যে এখানে যে আপনার অনলাইনে আবেদন করার নিয়ম ও পদ্ধতি যেটা সেটা হচ্ছে ক নম্বরে দেওয়া আছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে এই যে ওয়েবসাইটে প্রবেশ করে 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর যে লিংক এই লিংকে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদন চলমান থাকবে আপনার 28/2/2025 খ্রিস্টাব্দ তারিখ হইতে 20/3/2025 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 28/2/2025 তারিখ হতে 20/3/2025 তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো 20/3/2025 অর্থাৎ 20 মার্চ 2025 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তারা অবশ্যই উক্ত এই তারিখের ভিতরে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আবেদনের জন্য আপনাদের যে খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন।
তো যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন না এবং আবেদনের জন্য আপনাদের যে খরচ হবে সে বিষয়টা এখানে খ নম্বরে দেখেন। এখানে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক নম্বর 1 হতে 10 পর্যন্ত 100 টাকা এবং 11 হতে 31 পর্যন্ত 50 টাকা আপনাদের খরচ হবে। তো 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক পর্যন্ত 100 টাকা এবং 11 থেকে 31 পর্যন্ত 50 টাকা। অর্থাৎ এই যে বাম সাইডে যে ক্রমিক নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, যে ক্রমিক নাম্বার 1, তো এই 1 হতে আপনাদের 10 পর্যন্ত ক্রমিক পর্যন্ত, এখানে এই যে 10 পর্যন্ত এই পর্যন্ত আপনাদের 100 টাকা খরচ হবে এবং 11 হতে এই যে 11, তো এই 11 হতে আপনাদের নিচে 31 পর্যন্ত যে পদগুলো আছে এই পদগুলোর জন্য আপনাদের খরচ হবে মাত্র 50 টাকা। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা অবশ্যই 20/3/2025 তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো আজকের নোটিশ সম্পর্কে আলোচনার বিষয়টা ছিল এই যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো যাতে আপনারা এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন, সেজন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।